বন্ধুরা তোমাদের এসআইআর নিয়ে কিন্তু বড় বিজ্ঞপ্তি বেরিয়ে আসলো, ঠিক আছে। তোমাদের কিন্তু একটা নতুনভাবে কিন্তু সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে হবে, একটু ভুল হলে কিন্তু তোমরা কিন্তু বিপদে পড়তে পারো, ঠিক আছে। তাই একদম A to Z ডিটেলসে কিন্তু আলোচনা করবো আজকের কাজেই। ভিডিওটাকে লাস্ট অবধি ক্যারি করতে হবে। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো, ঠিক আছে। A to Z যারা কিন্তু কেটে দেখবে তারা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশনমূলক ভিডিও, তাই কাজে ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো A to Z দেখতে থাকো, ঠিক আছে। ধরো এখানে যে দেখাতে পাচ্ছি তোমাদের জন্ম তারিখ বা মাস বা বছর, তোমাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে, তোমরা কোন মাসে কোন সালে হয়েছো, ঠিক আছে। প্রথম আধার নাম্বার, তোমার যে আধার নাম্বারটা আছে তোমাদের কিন্তু সেই আধার নাম্বারটা দিতে হবে। তারপরে তোমাদের নিজস্ব যে মোবাইল নাম্বার, তোমাদের যদি মোবাইল নাম্বার নিজস্ব ফোন বা কিছু থেকে থাকে যেটা কারেক্ট মোবাইল নাম্বার, সেটা কিন্তু তোমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে এখানে। পিতার অভিভাবকের নাম, এখানে তোমাদের যে মেইন গার্জেন পিতার নাম কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি থেকে থাকে অবশ্যই কিন্তু দিতে হবে, যদি না থাকে তাহলে অসুবিধা নেই দেওয়ার। মায়ের নাম কিন্তু অবশ্যই দিতে হবে, মায়ের এপিক নাম্বারটা যদি থেকে থাকে অবশ্যই দেবেন, না নেওয়ার দরকার নেই। স্বামী স্ত্রীর নাম যদি থাকে, স্বামী অথবা স্ত্রীর নামের মধ্যে যে কোনো একজনের নাম দিতে হবে। স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে তাহলে দিতে পারবেন। এই আশেপাশে এখানে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। ক্লিয়ার বলতে পারলাম? আচ্ছা, সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচনের বিবরণ, নির্বাচকের নাম লিখতে হবে, ঠিক আছে। তোমাদের নাম, আত্মীয়ের নাম যদি থাকে আত্মীয়ের নাম 2 থেকে 3 জনের নাম লিখতে হবে। সম্পর্ক যেটা তোমাদের সঙ্গে যে গোষ্ঠীর যে সম্পর্ক, তোমাদের আত্মীয় নাম লিখে জ্যাঠা কাকা, ঠিক আছে, এই জিনিসটা লিখতে হবে কিন্তু A to Z কিন্তু লাস্ট অব্দি ক্যারি করো, কিন্তু ভুল হলে কিন্তু বুঝতে পারবে সমস্যা। জেলার নাম লিখতে হবে যে জেলা, রাজ্যের নাম লিখতে হবে, তোমার বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে, বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখতে হবে, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো যেগুলো লিখতে হবে উপরেরটা হচ্ছে দেখো আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে, সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে। দেখো তোমার দাদু দিদা মানে দাদু ঠাকুমারা যারা ঠাকুরদারা ছিল তোমাদের 1990 সালের বা 2000 সালের আগে যাদের ভোটার আইডি কার্ড ছিল তাদের কিন্তু প্রুফ লাগবে, কিন্তু তাদেরকে অবশ্যই লাগবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা এটা কোনোভাবে সম্ভব করতে পারবে না। দেখো এখানে কি বলেছে দেখো, ক্রমিক সংখ্যা, বিধানসভা ক্ষেত্রে নাম্বার, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো লাগবে। এখানে দেখো এখানে যে পয়েন্টগুলো দিয়েছে একটু মন দিয়ে দেখো। উপরে উল্লেখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্ত আবেদন করেছি, উল্লেখিত নামটি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা, সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের, ঠিক আছে, বৃদ্ধার সুষ্ঠের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করেন তারিখ সহ। তোমাদের কিন্তু দাদু ঠাকুরদার কিন্তু যদি কোনো কিছু থেকে থাকে বা প্রুফ হিসাবে যদি কোনো টিপ চাপ বা কিছু থেকে থাকে সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আর নিচে সর্বশেষ যেটা দেখতে পাচ্ছ বিএল এর স্বাক্ষর লাগবে তোমাদের, যারা তোমাদের এই কাজগুলোকে হ্যান্ডেল করছে। অবশ্যই এটা কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। এই নোটিশটা কারা কারা ফিল আপ করেছে অবশ্যই জানাও, কারণ অসুবিধা থাকলে অবশ্যই জানিও। এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।